গান শেখার শর্টকাট আছে, অবশ্যই আছে। আর আমি কিন্তু সেই শর্টকাটটাই নিয়েছি। আধুনিক গান কি, আধুনিক গানে যেটা আমি করেছি কপি পেস্ট করতে। এইবার আমি যে শর্টকাটটা বলছি ভালো করে শুনবেন। নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। অনেকে আমাকে কমেন্ট করেন আপনারা যে আমার দ্বারা কি আদৌ গান হবে, বা কত তাড়াতাড়ি গান শেখা যায়, বা গান শেখার কি কোনো টিপস আছে, মানে শর্টকাট আছে, ট্রিক্স আছে কোনো, যে তাড়াতাড়ি গান শিখবো, তাড়াতাড়ি গান গাইবো, শিল্পী হব। আমাকে তো অনেকে মানে একদম ডাইরেক্ট লিখে দেয় আমি শিল্পী হতে চাই, মানে পারফর্মার হতে চাই, বা প্রফেশনাল সিঙ্গার হতে চাই। তো প্রথম কথা, মানে আমি যে খুব বড় শিল্পী হয়ে গেছি বা খুব বড় টিচার হয়ে গেছি তাও না, বাট আমার এক্সপিরিয়েন্স আপনারা যারা ভিউয়ার্স আছেন তাদের থেকে একটু হলেও বেশি আছে, কারণ আমার চর্চাটা আপনাদের কম বেশি সবার থেকে একটু হলেও বেশি আছে বিভিন্ন দিক থেকে। সেটা হলো গান গাওয়ার দিক থেকে হোক, রেওয়াজ করার দিক থেকে হোক, পারফরমেন্সের দিক থেকে হোক, শো করা, স্টেজ শো করা, টিভি শো করার দিক থেকে হোক। তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি যে সত্যি যেটা আপনারা থাম্বনেল আর টাইটেলে দেখেছেন যে গান শেখার শর্টকাট আছে, অবশ্যই আছে। আর আমি কিন্তু সেই শর্টকাটটাই নিয়েছি। আপনারা অবাক হবেন না, সত্যি আমি কিন্তু বেশি দিন গান শিখিনি বা গান চর্চা করিনি। কারণ মানে আপনাদের একটা ধারণা আছে যে অনেক বছরের পর বছর তপস্যা করলে, মানে সঙ্গীত সাধনা করলে তখন হয়তো একটা ফল পাওয়া যায়। বাট আপনারা যদি যে সময় থেকেই শিখেন না কেন, হতে পারে 10 বছর, হতে পারে 15 বছর, হতে পারে 30 বছর, হতে পারে 50 বছর, 60 বছর পরেও, মানে 60 বছর বয়সে এসে যদি গান শেখা শুরু করেন, আপনাদেরও একটা শর্টকাট আছে, আমি বলবো ভিডিওতে, অবশ্যই সেই সব দিয়ে থাকবে। তো ফার্স্টে আমার বিষয় বলি, আমি শর্টকাটটা কীভাবে নিলাম, মানে শর্টকাট আমি কীভাবে শর্টকাট দিয়ে আমি গান শেখা শুরু করেছি বা গান করছি। তো একটা জিনিস আপনাদের বুঝতে হবে, গান শেখা মানে এই নয় যে আপনারা যা ভাবেন। মানে ধরুন আমার কাছে তো বিভিন্ন ধরনের স্টুডেন্ট, আমার অনলাইন হোক অফলাইন হোক, আমার কাছে ক্লাস করে, তাদের এক্সপিরিয়েন্স থেকেই বলছি। মানে ধরুন কেউ আমাকে ফোন করে বলে যে আমি এরকম গান শিখতে চাই, আমি পরীক্ষা দিতে চাই। তো সেক্ষেত্রে পরীক্ষা মানে ওই বিভিন্ন বোর্ডের যে এক্সামগুলো হয়, তো আমি বললাম ঠিক আছে চলে আসুন, কোনো অসুবিধা নেই, আমার সেন্টার আছে, আপনারা মানে আমি প্রিপেয়ার করে দিলে আপনি পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, তার কাছে তাহলে শর্টকাটে কী হলো, পরীক্ষা দেওয়া। আচ্ছা, পরীক্ষা দিতে গেলে এই যুগে আপনারা জানেন যে খুব ভালো, মানে স্বল্প সময়ের মধ্যে খুব ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো সেটা আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, 2 নম্বর যারা আছে, অনেকে আছে যে রবীন্দ্রসঙ্গীত শেখে। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত কিন্তু কি বলবো, যে স্বল্প সময় শেখা যায় সেটাও বলবো না, বা যে খুব যে টাইম লাগে তাও বলবো না। কারণ রাবেন্দিক স্টাইল বা নর্মাল যে রবীন্দ্রসঙ্গীত সাধারণ মানুষ গায় সবাই, তো সেটা শিখতে গেলে যদি বেসিক ভয়েস ট্রেনিং থাকে, তার দরকার নেই রাগের কোনো মানে চর্চা, তার দরকার নেই বিশাল কিছু মানে ক্লাসিক্যালের ট্রেনিং। হ্যাঁ, আমি তো বলবো যে বেসিক মানে স্বর জ্ঞান আর তাল জ্ঞান থাকলে, আর গায়কী তো অবশ্যই থাকতে হবে, না হলে তো হবে না। তো নোটেশন দেখার, চেনার, কীভাবে কোন নোটেশনে কীভাবে গাইতে হয়, কোনটা মির, কোনটা টাচ নোট বা স্পর্শ স্বর, রবীন্দ্রসঙ্গীত কিন্তু সহজেই গাওয়া যায়। আচ্ছা, এইবার আসে আধুনিক গান। আধুনিক গান কি, আধুনিক গানে যেটা আমি করেছি কপি পেস্ট করতে হয়। মানে প্রথমে যখন আমি শিল্পীদের কোনো গান শুনি, কোনো আর্টিস্টের গান শুনি, লাইক মান্না দে, হেমন্ত বাবু, তো এনাদের গান যখন শুনি, থরলি পুরো গানটাকে কপি করার চেষ্টা করতে হবে। মানে কপি মানে যেখানে কীরকম গায়কিটা দিয়েছে, এই নয় যে আমি ওনার গলার টোন কপি করছি। অনেকে এটা ভাববে যে আমি কপি পেস্ট করতে মানে গলার টোন সহ কপি পেস্ট করতে বলছি, তা না। গলার মানে গানের সুর, গানের ডাইনামিক্স, গানের গায়কি, গানের লিরিক্স বা লিরিক্যাল জাস্টিফিকেশন, যে কীভাবে গেয়েছে ব্যাপারটা, এইগুলোকে যিনি বা যারা কপি পেস্ট ভালো করতে পারবেন তারা কিন্তু ভালো আর্টিস্ট হতে পারবেন। আচ্ছা, তারপরে কী করতে হবে, শুধু কপি পেস্ট করলে হবে না, সেইটাকে আপনাদের নিজস্ব স্টাইল অ্যাপ্লাই করতে হবে। এবং স্টাইল অ্যাপ্লাই করার পর তখন দেখবেন যে একটা নিজেই বুঝতে পারবেন যে সত্যি তো শর্টকাট। আচ্ছা, এবার কারা শর্টকাট পারবেন না, বেসিক যাদের সুরের জ্ঞান কম আছে বা তালের জ্ঞান কম আছে, যাদের সুরের সেন্স বেশি আছে বা মিডিয়াম আছে, তারা একটুখানি প্র্যাকটিস করলে, ভয়েস ট্রেনিং হোক বা কিছু সামান্য কিছু ট্রেনিং হোক, মানে গানের ট্রেনিংয়ের কথা বলছি, অবশ্যই পারবেন। আর একটা জিনিস আমি বলি যে ভগবান বা যে ইষ্ট দেবতা বা যেই আপনার মানে কি বলবো, যে সৃষ্টিকর্তাকে মানুন না কেন, কিছু একটা যদি না থাকে, মানে
ভেতরে, অন্তরে হোক মাথায় হোক, আমি জানি না কোথায় থাকে, দুটো জায়গাতেই হয়তো থাকে। তো সেইটা না থাকলে কিন্তু মানে গান শেখাটা বা শিল্পী হওয়াটা খুব চিন্তার বিষয় বা খুব টাফ। কারণ আমাকে আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান, অডিও করে পাঠান, যে আমার চেক করেন যে কেমন কি হয়, আমি কি শিল্পী হতে পারবো। তো তখন অডিওটা শুনে সত্যি সত্যি আমার, যদি আমি মানে স্পষ্ট কথা বলি, তাদের বলতে হয় যে না, হবে না, আপনার মানে সময়টা নষ্ট করছেন, গান গাওয়া হবে না। সত্যি তো, মানে সবার দ্বারা গান গাওয়া সম্ভব না। গান তো সবাই গাইতে পারবে, বাট শিল্পী হওয়ার মতো গান গাওয়া কিন্তু সম্ভব না। এবং যেটা বললাম যে 50% ওই ইনবর্ন ব্যাপারটা থাকতে হবে, আর বাকি 50% কিন্তু এই সমাজ থেকে আপনাকে তৈরি করতে হবে। অর্থাৎ রেওয়াজ করে হোক, মানে ভালো গান শুনে হোক, গান শিখে হোক, বা ভালো মানুষ হয়। আমি যেটা বলি যে ভালো মানুষের যত দেখবেন আপনি কথাবার্তা ঠিক করবেন, সত্য কথা চলবেন, ভালো পথে চলবেন, দেখবেন অটোমেটিক আপনার গায়কেও কিন্তু চেঞ্জ হয়ে যায়। খুব রাগারাগি করলে দেখবেন গান আপনি ভালো গাইতে পারবেন না, যতই আপনি ভালো মানুষ, মানে ভালো রেয়াজ করুন না কেন। একটু ভালো মানুষ না হলে কিন্তু ভালো গান গাওয়া যায় না, আমি দেখেছি। এবং এটা আগেকার দিনের মানুষদের থেকে আপনি আরও বুঝতে পারবেন বেসিক্যালি আর কি। তো যাই হোক, এরকম অনেক টপিক নিয়ে আমি মানে অন্য টপিকে চলে যাচ্ছে বিষয়টা। আবার বলি যে টেকনিক বা মানে যেটা বললাম শর্টকাট কিন্তু আছে, শুধু আপনাকে সেই শর্টকাটটা খুঁজতে হবে। অর্থাৎ আপনি যদি রবীন্দ্রসঙ্গীত শিখতে চান, সেটা শর্টকাট বেসিক ভয়েস ট্রেনিং। আপনি যদি আধুনিক গান গাইতে চান, কপি পেস্ট, মানে আপনাকে শুনতে হবে, ক্যাচ করতে হবে। যদি পারেন নোটেশন দেখতে, নোটেশন গিয়ে চেষ্টা করবেন। আমি বলবো নোটেশন, আধুনিক গান মানে বলিউড গান হোক বা আধুনিক যে লাইট মিউজিকগুলো, আপনারা চেষ্টা করবেন শুনে কপি করে গাওয়ার, নট নোটেশন তুলে গাওয়ার মানে হবে না, মানে সেটা ভালো হয় না। ঠিক আছে, যারা একদম বিগিনার তারা আমি বলছি না, বাট আমার কথা যারা বোঝা তারা বুঝে গেছেন, যে শুনে গাওয়ার চেষ্টা করবেন যে আপনি কপি বা রেপ্লিকেট করতে পারছেন কিনা। আর যেটা মানে আমি আবার আমার বিষয়ে আসি, যে আমি কীভাবে খুব কম সময় এত কিছু মানে অ্যাচিভ করে ফেলেছি, মানে গান গাই, এই করি ও করি। ঠিক আছে, বেসিক্যালি আমার ছোটোবেলায় যেটা কেটেছে শুনে, প্রচুর শুনেছি আমি। গান একটু পরে হয়তো শুরু করেছি, ছেড়েও দিয়েছি। মানে আমি বলবো আমার কোনো একটা সময় যে আমি ওই 8, 8.5, 9 বছর বয়স থেকে আমি মানে প্রথাগতভাবে যেরকম হারমোনিয়াম ধরে গান বাজনা করা শুরু করেছিলাম, মানে শেখা শুরু করেছিলাম। আমার মাস্টারমশাই আমার বাড়িতে আসতেন, করতাম মোটামুটি মানে স্কুলে পড়ার পাশাপাশি। আর তখন কিন্তু মানে সঙ্গীতের মতো আমি দেখিনি, মানে এখন যেরকম এতটা দেখি, বা আদার্স আমি যেসব বাচ্চাদের শেখাই, তারা যেভাবে মানে মিউজিকটাকে ডেডিকেশন দিকে, আমি কিন্তু অত ডেডিকেট ছিলাম না সেই সময়। তো তারপরে একটু ছাড়াছাড়ি হয়েছে পড়াশোনার জন্য, খেলাধুলার জন্য। ডেফিনেটলি আমি মানে ক্রিকেট খেলতাম, প্রচণ্ড ভালোবাসতাম ক্রিকেট, এখনও ভালোবাসি, বাট প্রফেশন নেওয়া হয়নি। আদারওয়াইজ ক্রিকেট আমার একটা আলাদাই হবি। আপনাদের অনেকে যেমন গান বাজনা হবি, আমার ক্রিকেটটা হবি। তো যাই হোক, তো তার জন্য স্কুল লাইফে অনেকটা সময় গ্যাপ গেছে। তারপরে আবার স্কুল লাইফের একটু পর থেকেই 11, 12 থেকেই বা ফার্স্ট ইয়ার থেকে তারপরে আবার কিন্তু আমি মিউজিকে ঢুকে গেছি। এবং এই মিউজিকে যখন ঢুকলাম, এইবার আমি যে শর্টকাটটা বলছি ভালো করে শুনবেন। আমি না অনেক ইনস্ট্রুমেন্ট শেখা শুরু করেছি, মানে গিটার আছে আমার মানে স্টুডিও তো মানে গিটারের ছড়াছড়ি। পিয়ানো শিখেছি, আমার দাদা বেস গিটার বাজাতো, দাদার কাছে বেস গিটারটা কিছুটা শিখেছি। এবং ওভারঅল মিউজিকের কিন্তু আমার একটা ডেভেলপমেন্ট হয়েছে। শুধু এই না যে গলা, মানে ভোকালিস্ট হিসেবে আমি কিন্তু মানে এগিয়েছি। প্যারালালি কিন্তু আমি অনেক মিউজিক ইনস্ট্রুমেন্ট শিখেছি, তার সাথে সাথে মিউজিক প্রোডাকশন, কীভাবে অডিও এডিটিং করে, অডিও মানে মিউজিক প্রোডাকশন করে, মানে গানের মিউজিক কীভাবে বানায়। তার পাশাপাশি বিভিন্ন রকমের মিউজিক্যাল মানে ব্যাকগ্রাউন্ড স্কোরিং হোক বা আদার্স, আমি আরও ওইগুলোকে এখনও ঘাটাঘাটি করি। সব কিছু প্যারালালি চলে আমার, আপনারা জানেন। তো এইগুলো কিন্তু আমার মানে আমার মিউজিক্যাল জার্নিটাকে আরও এনহ্যান্স করছে। হ্যাঁ, এবং ডেফিনেটলি রেওয়াজ এবং সঠিক গুরুর সন্ধান পেয়েছি, এখনও আমি শিখেই যাচ্ছি আর কি। তো এইগুলো কিন্তু শর্টকাট আমার ক্ষেত্রে, আমি যেটা বলবো। এবং আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু আপনাদের শর্টকাটটা খুঁজবেন, যে কী করলে, বা আমি যেগুলো বললাম, যে টপিকগুলো খেয়াল রাখবেন, যে কী করলে আপনাদের শর্টকাটটা আপনারা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার কাছে প্রাইভেট ক্লাস বা গ্রুপ ক্লাস করতে চান, আপনারা আমাকে অবশ্যই এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। আর কলকাতার দমদমের নাগের বাজারে কিন্তু আমি আমার অফলাইন গানের ক্লাস প্রথম ব্যাচ সেখানে আমি শুরু করে দিয়েছি। প্রতি শনিবার দুপুর 2:30 থেকে রাত 8টা অবধি ওখানে আমি ক্লাস করাই।
তো আপনারা যারা অবশ্যই আমার সামনাসামনি আসতে চান এবং আমার কাছে ক্লাস নিতে চান, অবশ্যই আপনারা এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করবেন। ধন্যবাদ।